অবশ্যই আমাদের যে 4টে মূল এফিডেভিট, এই 3টের কথা বললাম, তার আগে একটা এফিডেভিট ছিল যাতে কোনো পরিসংখ্যান ছিল না, সেটা মহামান্য আদালতের নির্দিষ্ট কিছু প্রশ্ন ছিল আমাদের কাছে, সেই প্রশ্নের 4টে প্রশ্নের আমরা জবাব দিয়েছিলাম। তা সুতরাং ওই এফিডেভিটে কোনো পরিসংখ্যান ছিল না। বাদবাকি যা 3টে এফিডেভিট, তাতে প্রত্যেকটিতেই কিছু পরিসংখ্যান আছে এবং কিছু নাম আছে। এটা অ্যাকচুয়ালি হাইকোর্টের রায়, কিন্তু রিইভ্যালুয়েশন অফ দিজ ওএমআরস এইটা কিন্তু স্পষ্ট নয়। এটা কিন্তু একটা বার্তা অনেকেই যাচ্ছে, এটা নিয়ে আমি আজকে বলতে চাই না। এই রায়ের আমার মনে হয় বা আমার আইনজীবীদের সঙ্গে কথা বলে মনে হয়েছে যে এই রায়ের একটা এই রায়ের সঠিক ব্যাখ্যা করা হচ্ছে না, যে মহামান্য আদালত আমাদের এই ওএমআরগুলোকে পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছেন বা পুনর্মূল্যায়ন করে নতুন প্যানেল ক্যান্ডিডেট থেকে নতুন প্যানেল করবার নির্দেশ দিয়েছেন। এটা আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলে মনে হয়নি। যাই হোক, সেটা তো আমি তো সেটাই বুঝেছি যে ফ্রেশ সিলেকশন প্রসেস। এখন দেখুন, এটা তো আমরা সুপ্রিম কোর্টে গেছি, এটা মহামান্য সুপ্রিম কোর্টে নিশ্চয়ই তার রায়ের আরও স্পষ্ট ব্যাখ্যা পাবো। যদি সেই রায় বহাল থাকে নিশ্চয়ই আমরা স্পষ্ট ব্যাখ্যা আরও নেব, আর যদি তার কোনো স্থগিতাদেশ থাকে তাহলে আপাতত সেটা